আমার বাবার ব্যবসার কারণে আমার বাবাকে এভাবে নিষ্ঠুরভাবে মারা হয়েছে। আমরা চাই যাতে এনাদের সবার ফাঁসি হয়, একজনের যাতে না বাঁচে, ফাঁসি দেয়, আমরা ফাঁসি চাই এদের। আমার বাবার ব্যবসা এবং মাসে মাসে 2 লাখ টাকা চাঁদা চাইছে। আমার বাবা বলছে এটা আমি দিতে পারবো না, এটা আমার সন্তানের ভবিষ্যৎ, এটা আমি কেন দিব, এটা আমি এত কষ্ট করে নিজের কষ্ট করে এই দোকানটা খারাপ করছি, আমি কেন তোমাদের দিব। সেটার কারণে আমার বাবাকে এরকম নৃশংসভাবে হত্যা করছে এরা। আমার বাবাকে ফোন দিয়ে বাইরে নেওয়া হয়েছে। আমার বাবা বলছে আমি ওদের সাথে তো অনেক মানুষ, আমি কিছু মানুষ নিয়ে যাই। বলছে না, কারো নেওয়া লাগবে না, তুই একা আসো। তারপর আমার বাবাকে জোর করে একা নিয়ে গেছে। জোর করার পর আমার বাবা বলছে আচ্ছা আমি যাই, আমি আসতেছি। এরপর আর আসতে পারি নাই। তারপর আমার বাবাকে নিয়ে আর কি আমার বাসায় ছিলাম। আমাদের কাছে খবর আসছে হচ্ছে 5টা আগে, কতক্ষণ আগে, যে আমার বাবাকে একটু তখন মারা যায়নি, ইনজুরি হয়েছে, যে আমাদের বাসায় বিপদ, তোমরা বের হয়ে যাও। তখন আমার বের হওয়ার পরে আমরা যখন চলে যেতেছি বাবার কাছে, তখন কিছু মানুষ আমাদের আটক করে আমার বাসার চাবি চাওয়ার জন্য। আমাদের বাসায় যা লুটপাট করবে, আমরা চাবি দিই না বলে আমাদের জোর করে। তারপর আমরা সেখান থেকে চলে আসি, চলে একটা ছাত্রের বাসায় যাই। যাওয়ার পরে তখন আমাদের কাছে খবর আসে যে আমার বাবা আর নেই। তখন আমরা সবাই ভেঙে পড়ি। আর তখন আমরা বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আমার বাবাকে যে মর্গে রাখা হয় 2-3 দিন, এই যে ইয়ার জন্য, রিপোর্টের জন্য মর্গে রাখা হয়। তারপরে যেদিন আমরা দেশে চলে আসবো ওই দিন আমার বাবাকে আমাদের সাথে নিয়ে আসা হয়। এখানে আমার বাবার ব্যবসার কারণে আমার বাবাকে মূল মার্ডারটা করা হয়েছে। আমার বাবা বলছে আমি কষ্ট করে ব্যবসাটা করছি, আমার সন্তানের ভবিষ্যৎ আমি তোমাদের কেন দিব। সেই কারণে আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে তারা হত্যা করছে। আমরা চাই যাতে এনাদের সবার ফাঁসি হয়, একজনের যাতে না বাঁচে। আমার বাবাকে যেরকম করে মারছে আমরা তো এরকম করে কিছু করতে পারবো না, আমরা তো আইন আর হাতে নিতে পারবো না। আইনে যাতে ওনাদের পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেয়, ফাঁসি দেয়, আমরা ফাঁসি চাই ওদের। আচ্ছা, আপনার বাবা হচ্ছে বের হওয়ার সময় আপনাদের সাথে কি বলে গেছিল? আমার বাবা বলছে যে আমি আসতেছি। বলছি বাবা তুমি যাইও না, কাউকে সঙ্গে করে নিয়ে যাও। আমার বাবা আমার বাবাই ফার্স্ট বলছে আমি কাউকে নিয়ে যাব, কিন্তু পরে আমার বাবাকে নিয়ে যেতে দেয়নি। পরে আমরা বলছি যে তুমি যেও না। তারপর জোর করার পর আমার বাবা বলছে আচ্ছা আমি যাই, আমি আসতেছি। এরপর আর আসতে পারি নাই।